স্বাগত। আজ আমরা কিছু গভীর ধর্মতাত্ত্বিক লেখার ভেতরে ডুব দেব। হ্যাঁ। এই লেখাগুলোয় মূলত ঈশ্বর, তার সৃষ্টি আর মহিমা, এই তিনের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলা হয়েছে। আর এর জন্য বাইবেলের বেশ কিছু ব্যাখ্যার উপর নির্ভর করা হয়েছে। তো এই উৎসগুলোতে একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ আছে, তাই না? যেমন ঈশ্বরের যে চূড়ান্ত ক্ষমতা, মানে ঐশ্বরিক সার্বভৌমত্ব। হ্যাঁ, সার্বভৌমত্ব। আমাদের অস্তিত্বের মানেটা কি, আর এই যে পুরো সৃষ্টি, এর পেছনের উদ্দেশ্য, এই সব নিয়ে। এর মধ্যে আবার পূর্বনির্ধারণ, মানে সবকিছু আগে থেকে ঠিক করা, আর স্বাধীন ইচ্ছা। হ্যাঁ, আর স্বাধীন ইচ্ছা, এই দুটো ধারণার মতো বেশ কঠিন বিষয়ও আছে। আমরা চেষ্টা করব এগুলো একটু সহজভাবে বুঝতে। ঠিক বলেছেন। আসলে আলোচনার একেবারে কেন্দ্রে আছে এই ধারণাটা যে সমস্ত গৌরব, সমস্ত মহিমা, মানে সবকিছুই ঈশ্বরের কাছ থেকে আসে আর শেষ পর্যন্ত তারই। আমরা দেখব এই লেখাগুলো কিভাবে বাইবেলের নানা উদাহরণ আর যুক্তি দিয়ে এই মূল ভাবনাটাকে প্রতিষ্ঠা করেছে। আমাদের লক্ষ্য হবে এই গভীর বিষয়গুলোর মূল বার্তাটা ধরা। লেখাগুলোর শুরুটা কিন্তু বেশ জোরালো। প্রথমেই বলা হচ্ছে সবকিছুই ঈশ্বরের, ক্ষমতা, শক্তি, গৌরব, জয়, মহিমা, হ্যাঁ, সবই তার, যেমনটা বাইবেলের এক বংশাবলীতে আছে। শুধু তাই নয়, আমাদের বেঁচে থাকা, এমনকি আমাদের যে খাবারের প্রয়োজন হয়, সেটাও নাকি তিনি তৈরি করেছেন। এর মানেটা ঠিক কি দাঁড়ায়? আমরা কি তাহলে শুধু চালিত হচ্ছি? না, ঠিক ওভাবে নয়, পুতুলের মতো নয়। তবে এটা ঈশ্বরকে সবকিছুর চূড়ান্ত উৎস আর নিয়ন্ত্রক হিসেবে প্রতিষ্ঠা করে। আচ্ছা। বিষয়টা এভাবে ভাবুন, আমাদের অস্তিত্বের নকশাটাই এমন যে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, যেমন খাবার। আবার অন্যদের ভালোবাসার মতো আদেশও দেওয়া হয়েছে, যেমন রোমিওদের লেখা চিঠিতে আছে। এই প্রয়োজন বা আদেশের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি সেটা? উৎসগুলো বলছে উদ্দেশ্যটা হলো আমাদের যখন অভাব থাকে তখনও আমরা ঈশ্বরের করুণার জন্য কৃতজ্ঞ থাকি কিনা সেটা দেখা। আচ্ছা, কৃতজ্ঞতা, যেমন দ্বিতীয় বিবরণের বইতে আছে। হ্যাঁ, ঠিক। ঈশ্বরের সাধারণ দয়া, ধরুন সবার জন্য সূর্য ওঠা বা বৃষ্টি হওয়া, এগুলোকে যদি আমরা খুব স্বাভাবিক ধরে নিই, ধন্যবাদ না দিই, তাহলে সেটাই সমস্যা। হ্যাঁ, লেখাগুলো সেটাকেই এক ধরনের সমস্যা বা দুষ্টতার মূল হিসেবে দেখে। যেমন ইসরায়েলীয়রা মরুভূমিতে খাবারের জন্য ঈশ্বরের উপর অসন্তুষ্ট হয়েছিল, যাত্রা পুস্তকে যেমন আছে। বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। এরপর লেখাগুলো টায়ারের রাজার প্রসঙ্গে আসে, জিহিশকেলের বইতে, তাই না? হ্যাঁ, জিহিশকেল 28। তাকে ব্যবহার করা হয়েছে হেলেল নামে এক সত্তার উদাহরণ হিসেবে। এই হেলেলই তো পরে শয়তান বা লুসিফার নামে পরিচিত হয়। ঠিক। যিশাইয়ের বই অনুসারে যাকে প্রভাত তারা বা লুসিফার বলা হয়, তাকে নাকি অসাধারণ জ্ঞান, নিখুঁত সৌন্দর্য দিয়ে তৈরি করা হয়েছিল। বলা হয়েছে তার পোশাক নাকি রপ্রখচিত ছিল, আর উপাসনার জন্য বিশেষ সঙ্গীত দক্ষতার সরঞ্জাম সহ তাকে সৃষ্টি করা হয়েছিল। হ্যাঁ, খুবই উঁচু মানের বর্ণনা। আর তাকে অভিষেক্ত আচ্ছাদনকারী করুবও বলা হয়েছে। করুব মানে তো ঈশ্বরের সিংহাসনের কাছের স্বর্গদূত, সে তো অনেক উঁচু পদে ছিল। একদম ঠিক। করুব হল স্বর্গীয় সত্তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যারা ঈশ্বরের পবিত্র উপস্থিতির কাছাকাছি থাকে। অভিষিক্ত আচ্ছাদনকারী করুব, এই উপাধিটা ইঙ্গিত দেয় যে হেলেলের অবস্থান ছিল খুবই উঁচুতে। সম্ভবত স্বর্গে উপাসনার নেতৃত্বে ছিলেন তিনি। আচ্ছা। যেমন যাত্রা পুস্তকে আমরা দেখি, করুবরা নিয়ম সিন্দুকের ওপরে ঈশ্বরের মহিমার প্রতীক হিসেবে ছিল। এই অসাধারণ উচ্চ অবস্থানটা জানা জরুরি, কারণ এটাই তার পতনের ঘটনাকে আরও নাটকীয় আর তাৎপর্যপূর্ণ করে তোলে। পতনের কারণটা বোঝার জন্য এটা দরকারি। হ্যাঁ, তার পতনের কারণ এবং ফলাফল বোঝার জন্য এই প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা ব্যাপার আমার কাছে বেশ চমকপ্রদ লাগছে। লেখাগুলো বলছে ঈশ্বর নাকি হেলেলকে সৃষ্টি করার আগেই জানতেন যে সে বিদ্রোহী হবে। হ্যাঁ। এটা কি করে সম্ভব? গীতসংহিতা বা জেরেমিয়ার বইয়ের মতো জায়গায় নাকি এমন ইঙ্গিত আছে যে ঈশ্বর সবকিছু আগে থেকেই জানেন? হ্যাঁ, এটাই হলো পূর্বজ্ঞান বা আগে থেকে জানার ধারণা।
কিন্তু আরও অবাক করা বিষয় হল লেখাগুলো বলছে ঈশ্বর এই সম্ভাব্য বিদ্রোহটা শুধু জেনেই থেমে যাননি, তিনি এটাকে প্রতিরোধও করেননি। না, বরং তিনি এই পূর্বলক্ষিত বিদ্রোহকে তার সৃষ্টির যে বৃহত্তর পরিকল্পনা তার অংশ হিসেবেই অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। মানে প্ল্যানের অংশ। হ্যাঁ, যেমনটা ইফিসীয়দের কাছে লেখা চিঠিতে ঈশ্বরের গোপন পরিকল্পনার কথা বলা হয়েছে। তার মানে শয়তানের পতন ঈশ্বরের কাছে কোনো অপ্রত্যাশিত ঘটনা ছিল না, বরং তার পরিকল্পনার অংশ। এটা শুনলে তো স্বাধীন ইচ্ছার ধারণাটা বেশ ধাক্কা খায়। যদি ঈশ্বর আগে থেকেই সব ঠিক করে রাখেন, তাহলে হেলেলের বিদ্রোহ বা আমাদের পছন্দগুলোর কি কোনো মানে থাকে? আমরা কি আসলেই স্বাধীন? এটা সত্যিই একটা জটিল ধর্মতাত্ত্বিক প্রশ্ন, আর এই লেখাগুলো এর একটা নির্দিষ্ট ব্যাখ্যা দেয়। তারা বলে ঈশ্বর তার চূড়ান্ত উদ্দেশ্য পূরণের জন্য সৃষ্ট প্রাণীদের স্বাধীন পছন্দগুলোকে ব্যবহার করেন। স্বাধীন পছন্দ, ভালো হোক বা মন্দ? হ্যাঁ, ভালো হোক বা মন্দ। উদাহরণ হিসেবে রোমিওদের চিঠিতে ফেরাউনের কথা বলা আছে। তার একগুঁয়েমিকে ঈশ্বর তার মহিমা প্রকাশের জন্য ব্যবহার করেছিলেন। আচ্ছা। বা হিতোপদেশের বইতে যেমন বলা আছে, ঈশ্বর দুষ্ট লোককেও তার পরিণতির দিনের জন্য রেখেছেন। এর মানে এই নয় যে ঈশ্বর মন্দ সৃষ্টি করেন, বরং তিনি মানুষের মন্দ পছন্দগুলোকেও তার বৃহত্তর ভালো পরিকল্পনায় কাজে লাগান। ঈশ্বর এই পছন্দগুলো আগে থেকেই জানেন, রোমিও ৮.২৯ অনুযায়ী। আর সেই অনুযায়ী ঘটনা পরিচালনা করেন। এমনকি কার কখন জন্ম হবে বা অস্তিত্ব থাকবে সেটাও তিনি নির্ধারণ করেন, জিরমীয় ১.৫ অনুসারে। রাজা নবুখদনেচ্ছারের গল্পটা যেমন। হ্যাঁ, ঠিক। দানিয়েলের বইতে তিনি গর্ব করে নিজের ক্ষমতার বড়াই করেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে ক্ষমতাচ্যুত করে বুঝিয়ে দিয়েছিলেন আসল ক্ষমতা কার হাতে। যতক্ষণ না তিনি স্বীকার করলেন। হ্যাঁ, যতক্ষণ না স্বীকার করলেন ততক্ষণ তার রাজত্ব ফিরে পাননি। সুতরাং এই লেখা অনুযায়ী ঈশ্বরের সার্বভৌমত্ব আর মানুষের পছন্দ একসাথেই কাজ করে, যদিও এটা বোঝা বেশ কঠিন। বেশ কঠিন। এই আলোচনাটা আমাদের স্বাভাবিকভাবেই তৃত্বের দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্টের দিকে নিয়ে যায়। হ্যাঁ, লেখাগুলো তাকে একদিকে যেমন সৃষ্টিকর্তা হিসেবে বর্ণনা করে, ১ করিন্থীয় ৮:৬, তেমনি আবার বলছে যে তিনি স্বেচ্ছায় তার ঈশ্বরীয় ক্ষমতা ও অধিকার ছেড়ে দিয়েছেন। ফিলিপিও ২:৬-৭, হ্যাঁ, ত্যাগ করেছিলেন। তিনি একজন মানুষ হিসেবে জন্ম নিলেন যাতে তিনি এই সৃষ্টিকে উত্তরাধিকার সূত্রে পেতে পারেন। লুকের সুসমাচারের দ্রাক্ষাক্ষেত্রের মালিকের ছেলের গল্পের মতো। হ্যাঁ, সেই উপমাটা এখানে প্রাসঙ্গিক। এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে জয় করে সমস্ত কর্তৃত্ব পুনরুদ্ধার করেন, প্রকাশিত বাক্য বইতে যেমন বলা আছে। আর এই পথ ধরেই আসে ক্রুশের ঘটনা। উৎসগুলো ক্রুশের ওপর অসাধারণ গুরুত্ব দেয়। এটাকে শুধু পাপের শাস্তি বা প্রায়শ্চিত্ত হিসেবে দেখা হয় না, তার চেয়েও বেশি এটাকে দেখা হয় ঈশ্বরের চরিত্রের এক চূড়ান্ত প্রকাশ হিসেবে। ঈশ্বরের চরিত্র কিভাবে? একদিকে তার অসীম ভালোবাসা, অন্যদিকে তার নিখুঁত ন্যায় বিচার, দুটোই ক্রুশে প্রকাশিত হয়েছে। রোমিও ৫.৮। ভালোবাসা আর ন্যায় বিচার একসাথে? হ্যাঁ, এটা আরও দেখায় যে ঈশ্বর তার নিজের নিয়ম বা আইন কতটা নিখুঁতভাবে পালন করেন। যোহান ১০:১৭-১৮। এমনকি ক্রুশে যিশুর শত্রুদের জন্য ক্ষমা প্রার্থনা, লুক ২৩:৩৪, সেটাও ঈশ্বরের আইনের সৌন্দর্যকেই তুলে ধরে। এই লেখাগুলোর মতে ক্রুশের এই ঘটনাই সমগ্র সৃষ্টিকে ঈশ্বরের প্রতি স্বেচ্ছায় নত হতে অনুপ্রাণিত করে। প্রকাশিত বাক্য ৫:১২-১৪। আর ভবিষ্যতের বিচারকেও এটা ভিত্তি দেয়। হ্যাঁ, সে বিচার চেয়েও এই ঘটনাটা নৈতিক ভিত্তি দেয়। প্রকাশিত বাক্য ১৬.৫-৭, কারণ ঈশ্বর নিজেই তার আইন মেনে চলেছেন। বেশ গভীর ব্যাখ্যা। আচ্ছা, এবার যদি আমরা মশীহকে চেনার বিষয়ে আসি, লেখাগুলোতে বলা হয়েছে যে মশীহর বিষয়ে বহু আগে থেকেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আদিপুস্তক ৩:১৫। হ্যাঁ, একেবারে শুরু থেকে। কিন্তু তাকে চেনাটা নাকি সহজ ছিল না। কেবল ভাববাণী বা শাস্ত্রের মাধ্যমেই তাকে চেনা সম্ভব ছিল। যোহান ৫:৩৯। ঠিক। কারণ তিনি দেখতে বা আচরণে একজন সাধারণ মানুষের মতোই ছিলেন। ইব্রিয় ৪:১৫। আর ঈশ্বরের পুত্র হওয়া সত্ত্বেও তিনি নিজের ঈশ্বরীয় ক্ষমতা স্বাধীনভাবে ব্যবহার করেননি। যোহান ৫:১৯। এটা একটু অবাক করার মতো। হ্যাঁ, এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ দিক যা লেখাগুলো তুলে ধরে। যিশু যে ঐতিহাসিক কাজগুলো করেছিলেন, ধরুন অন্ধকে দৃষ্টিদান,
অসুস্থকে সুস্থ করা, মথি 11.4, হুম সেগুলোকে প্রাথমিকভাবে দেখা হয় ভাববাণীর পরিপূর্ণতা হিসেবে, যিশাইয়া 35.56, 61.1। অর্থাৎ এই কাজগুলো প্রমাণ দিচ্ছিল যে তিনিই সেই প্রতিশ্রুত মসীহ। কিন্তু লেখাগুলো আরও এক ধাপ এগিয়ে বলে যে এই ধরনের অলৌকিক ক্ষমতা কেবল তার মধ্যেই সীমাবদ্ধ নয়। বলেন কি? হ্যাঁ, পাপ থেকে মুক্ত বা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপনকারী মানুষও নাকি এমন ক্ষমতা পেতে পারে। যোহান 14:12, প্রেরিত 3:6, মার্ক 16:17। তার মানে মূল বিষয়ে অলৌকিক ক্ষমতা নিজে নয়, বরং তিনি কে, অর্থাৎ তার আসল পরিচয়টা চেনা ও বিশ্বাস করা। আচ্ছা, যেমন যোহান 11 অধ্যায়ে যিশু যখন লাসারের কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে পুনরুত্থান ও জীবন বলে ঘোষণা করেন, তখন মার্থার বিশ্বাসটাই ছিল আসল বিষয়। তার মানে অলৌকিক কাজগুলো ছিল তার পরিচয়ের দিকে নির্দেশকারী চিহ্ন। আসল ব্যাপারটা ছিল তাকে চেনা। কিন্তু এরপর লেখাগুলোতে আবার একটা অন্যরকম সুর পাই। একদিকে যেমন ঈশ্বরের ভালোবাসার কথা বলা হচ্ছে, অন্যদিকে সৃষ্টিকে তার সামনে প্রায় তুচ্ছ হিসেবে দেখানো হয়েছে। ঠিক ধরেছেন, এখানে একটা আপাত বৈপরীত্য বা টানাপোড়েন উপস্থাপন করা হয়েছে। একদিকে সৃষ্টিকে ঈশ্বরের বিশালতার তুলনায় খুবই নগণ্য দেখানো হয়েছে, যেন পঙ্গপাল বা ধূলিকণা বা বাতাসে উড়ে যাওয়া তুষের মতো। যিশাইয়া 40। সমস্ত জাতি বা রাষ্ট্র তার সামনে কিছুই নয়, এরকম। হ্যাঁ, যিশাইয়া 40:17। মানুষের ভালো বা মন্দ কাজ স্বাভাবিকভাবে ঈশ্বরকে প্রভাবিত করে না, ইয়োবের বইতে যেমনটা বলা হয়েছে। ইয়োব 35:6-7। যদি আমরা ঈশ্বরের কাছে এতই নগণ্য হই, তাহলে আমাদের অস্তিত্বের, আমাদের ভালো মন্দের কি কোনো গুরুত্ব আছে? কেন ঈশ্বর আমাদের নিয়ে ভাববেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই লেখাগুলো এর উত্তর দেয় ঈশ্বরের ভালোবাসার ধারণার মাধ্যমে। ভালোবাসা? হ্যাঁ, তাদের মতে আমাদের সমস্ত মূল্য বা অর্থ আসে শুধুমাত্র ঈশ্বরের ভালোবাসা থেকে, আর এই ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রকাশ ঘটেছিল ক্রুসে। যখন যিশু পরিত্যক্ত বোধ করে চিৎকার করে উঠেছিলেন, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করলে? মথি 27:46। এই লেখা অনুযায়ী আমরা, অর্থাৎ সৃষ্ট জীবেরা, কেবল ঈশ্বরের পুত্রের মানে খ্রিস্টের সঙ্গে সম্পর্কের মাধ্যমেই মূল্য খুঁজে পাই। যোহান 3:35। আমরা নিজে থেকে মূল্যবান নই, বরং তার ভালোবাসাই আমাদের মূল্যবান করে তোলে। এমনকি সূর্য ওঠা বা বৃষ্টি পড়ার মতো সাধারণ বিষয়গুলো, সেগুলোও ঈশ্বরের অনুগ্রহেরই প্রকাশ, যা তিনি ভালো মন্দ নির্বিশেষে সকলকেই দেন। মথি 5:45। তার মানে আমরা যা কিছু তা তারই দান। হ্যাঁ, আমাদের নিজেদের অর্জন নয়। যোহান 3:27। তাহলে একদিকে ঈশ্বরের অসীম ক্ষমতা ও বিশালতা, অন্যদিকে তার গভীর ব্যক্তিগত ভালোবাসা, যা খ্রিস্টের মাধ্যমে প্রকাশিত। বেশ শক্তিশালী ধারণা। আচ্ছা, সবশেষে এই উৎসগুলো আলোচনা করে যে আমরা কিভাবে ঈশ্বরকে জানতে বা বুঝতে পারি। হ্যাঁ, লেখাগুলো বলে ঈশ্বরকে পুরোপুরি না দেখা গেলেও তার অদৃশ্য গুণাবলী, যেমন তার অনন্ত শক্তি ও ঈশ্বরত্ব, এই সৃষ্টির মধ্যেই স্পষ্ট। রোমিও 1:20। হ্যাঁ, প্রকৃতি বা সৃষ্টি জগতের দিকে তাকালেই তার কাজের আভাস পাওয়া যায়। তার মহিমা বা তেজ পৃথিবীকে পূর্ণ করে রেখেছে। ঈশাইয়া 6:3-4। এমনকি স্বর্গদূতেরাও তার সামনে নত হন। হ্যাঁ, শক্তিশালী স্বর্গদূতেরাও তার সামনে শ্রদ্ধায় নত হন, নিজেদের মুখ ও পা ঢেকে রাখেন। যিশাইয়া 6:2। তবে লেখাগুলো এটাও স্বীকার করে যে সবাই এই মহিমা দেখতে বা বুঝতে পারে না। কেন? 2 করিন্থীয় 4:4 অনুসারে, কারণ মানুষের মন জাগতিক বিষয়ে বা অবিশ্বাসে আচ্ছন্ন থাকতে পারে। আচ্ছা। আর যিশাইয়ার যে ঈশ্বর দর্শনের অভিজ্ঞতা, হ্যাঁ, যিশাইয়া 6:1, সে বিষয়েও একটা সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া হয়। সম্ভবত তিনি সরাসরি পরমপিতাকে দেখেননি, কারণ কোনো মানুষ তাকে দেখেনি। যোহান 6:46। তাহলে হয়তো তিনি কোনো শক্তিশালী স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বরের মহিমার এক ঝলক পেয়েছিলেন। যেমন প্রেরিত 7:53 পদে বলা হয়েছে, ঈশ্বরের নিয়ম বা আইনও স্বর্গদূতদের মাধ্যমেই দেওয়া হয়েছিল। তাহলে এই দীর্ঘ এবং বেশ গভীর আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম? মনে হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ধর্মতাত্ত্বিক কাঠামোর মধ্যে দিয়ে গেলাম, যেখানে ঈশ্বরের ক্ষমতা বা সার্বভৌমত্বই চূড়ান্ত। চূড়ান্ত।
মানুষ হোক বা স্বর্গদূত, তাদের সব কাজ, এমনকি বিদ্রোহ পর্যন্ত ঈশ্বরের এক বৃহত্তর পূর্বনির্ধারিত পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। হ্যাঁ, একটা বৃহত্তর আখ্যানের অংশ। আর জীবনের বা অস্তিত্বের চূড়ান্ত অর্থ খুঁজে পাওয়া যাচ্ছে খ্রিস্ট এবং ক্রুশে প্রকাশিত ঈশ্বরের ভালোবাসার মধ্যে। একদম। মূল উপলব্ধিটা হল ঈশ্বরের ওপর চরম নির্ভরতা এবং তার কেন্দ্রীয় ভূমিকা। তিনি সবকিছুর উৎস, গৌরব, ক্ষমতা, জীবন, এমনকি দুঃখ, কষ্ট বা বিদ্রোহের মতো নেতিবাচক ঘটনার মধ্যেও যে অর্থ খুঁজে পাওয়া যায় তার উৎসও তিনি। স্বর্গের এক প্রধান দূতের পতন থেকে শুরু করে মসীহের ক্রুশেবিদ্ধ হওয়া পর্যন্ত সবকিছুকেই এই লেখাগুলো এক বিশাল ঐশ্বরিক গল্পের অংশ হিসেবে দেখে, যা এক নির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে চলেছে। আর এই গল্পে সৃষ্টিজগৎ ঈশ্বরের চরিত্রকে কিছুটা হলেও প্রতিফলিত করে, যদিও সেই মহিমার উপলব্ধি সবার জন্য সমান নয়। ঠিক। অলৌকিক ঘটনাগুলো নিছক শক্তির প্রদর্শন নয়, বরং সেগুলো আসল মসীহের দিকে নির্দেশকারী চিহ্ন, আর তাকে চেনা এবং বিশ্বাস করাই সবচেয়ে জরুরি বিষয় হিসেবে উপস্থাপিত হয়েছে। হ্যাঁ, আর এই পুরো আলোচনা আমাদের ভাবনার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? যদি এই দৃষ্টিভঙ্গি অনুসারে সৃষ্টি নিজে ঈশ্বরের তুলনায় নগণ্য হয়, কিন্তু শুধুমাত্র ঈশ্বরের ভালোবাসা আর পরিকল্পনার কারণেই অর্থপূর্ণ হয়ে ওঠে, তাহলে এই ধারণাটা সেই বিশাল ঐশ্বরিক আখ্যানের মধ্যে একজন ব্যক্তির নিজের মূল্য, তার স্বাধীন ইচ্ছার ভূমিকা এবং তার দায়িত্ব সম্পর্কে ধারণাকে কিভাবে প্রভাবিত করে। এটা সত্যি ভাবার বিষয়। লেখাগুলো ইঙ্গিত দেয় যে হেলেলের পতনের মতো আপাত নেতিবাচক ঘটনাও ঈশ্বরের বৃহত্তর উদ্দেশ্য সাধনে ব্যবহৃত হয়। পরম ঐশ্বরিক নিয়ন্ত্রণ আর সৃষ্টির স্বাধীনতার এই সহাবস্থান এর প্রভাব এবং ফলাফল নিয়ে আরও গভীরভাবে চিন্তা করার অনেক অবকাশ আছে। মানে এই আলোচনা এখানেই শেষ নয়। না, এটা এমন একটা বিষয় যা এই উৎসগুলো পড়ার পর পাঠককে নিজের মনে অন্বেষণ করতে উৎসাহিত করে।